আমরা রুখে দিব পুলিশকে, র্যাবকে, বিডিআর, সেনাবাহিনী সবগুলোকে রুখে দিয়ে যমুনায় আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। 6 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে ব্রাশ ফায়ার করবেন, পারেন গুলি করে আমাদেরকে মারবেন, না হলে আপনার যমুনা অক্ষত থাকবে না। আজকে সবার সামনে আমি ইউনূস স্যারকে বলবো, এই গাদ্দারকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করুন। এখান থেকে সুশৃঙ্খল ভাবে এখান থেকে ফিরে যাব, শান্তিপূর্ণ ভাবে শহীদ মিনার আমরা অবস্থান করব। ওখান থেকে 2টা থেকে আমাদের অনশন শুরু হবে, আমরা অনশন শুরু করব। অনশন যখন আমাদের শেষ হবে, অনশন চলবে এবং অনশন থেকে আগামীকালকে আমরা কালো পতাকা মিছিল করব ঠিক 12টায়। কালো পতাকা মিছিল অনশন থেকে কালো পতাকা মিছিল হবে কালকে ঠিক দুপুর 12টায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা দেশের শিক্ষকদের বলবো, যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সবার বাড়িতে কোনো কাজ নাই, সবাই চলে আসেন শহীদ মিনারে। আমাদের যমুনা ঘেরাওয়ের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা রুখে দিব পুলিশকে, র্যাবকে, বিডিআর, সেনাবাহিনী সবগুলোকে রুখে দিয়ে যমুনায় আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। দেখি আমাদের কিভাবে যদি পারেন আপনার সেনাবাহিনী দিয়ে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে ব্রাশ ফায়ার করবেন, যদি পারেন গুলি করে আমাদেরকে মারবেন, না হলে আপনার যমুনা অক্ষত থাকবে না। আজকে সবার সামনে শিক্ষাগুরুদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একসাথে মাঠে নামবে। আমার সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের আজকে এই শহীদ মিনার সকল প্রকারের শিক্ষক, প্রাইমারি, এমপিভুক্ত, কলেজ, বিশ্ববিদ্যালয় সকলের মোহনাতে ইতিমধ্যে পরিণত হয়েছে। আমরা দেখেছি দেশ বরেণ্য সেলিব্রিটি যারা আছেন তারাও আমাদের দাবি মেনে নেওয়ার জন্য একজনের পর একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, ভিডিও দিয়ে তারা সরকারকে আহ্বান জানাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য, বিপ্লব 24-এর অন্তরালের মহানায়ক, কালকে রাতে 2টার পরে পোস্ট দিয়ে সরকারকে বলেছেন অবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য দাবি আপনি মেনে নিন। মিজানুর রহমান আজহারি, যিনি এখন শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা মুসলিম বিশ্বের সম্পদে পরিণত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য জাপান, আমেরিকা, ইংল্যান্ড লক্ষ লক্ষ জনতা একসাথে একত্রিত হয়। তিনি সরকারকে অনুরোধ করেছেন যে আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নেন। এইভাবে ইলিয়াস হুসাইন থেকে ধরে অনেকেই, সাইফুর সাগর ভাই, ফেস দ্য পিপল, কনক সারোয়ার, যারা এই বিপ্লবের যাদের একটা বড় ভূমিকা ছিল, তারা সরকারকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে। আমরা দেখলাম কি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের ফসল ভোগ করার জন্য এমন কিছু অপদার্থ উপদেষ্টা নিয়োগ পেয়েছে যাদের শিক্ষক শিক্ষার্থী তাদের প্রতি বিন্দু মাত্র কোনো মমতা নাই। আমাদের শিক্ষা উপদেষ্টা এমনই একটা অপদার্থ একটা উপদেষ্টা
যে উপদেষ্টা আজকে 6 দিন ধরে শিক্ষকরা এই শহীদ মিনারে তপ্ত রোদের মধ্যে রাতে কুকুরের সাথে ঘুমাতে যায়। সারা বাংলাদেশে এমপিওভুক্ত 26,000 স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতি কর্মসূচির কারণে সকল প্রকার শ্রেণী কার্যক্রম পরীক্ষা সব বন্ধ হয়ে গিয়েছে। অথচ এই অপদার্থ ব্যর্থ অত্যন্তপূর্ণ ডেসপারেট শিক্ষা উপদেষ্টা যাকে গতকালকে ফেস দ্য পিপলে আমি নমরুদ এবং আবুল আহাদ বলে সম্বোধন করেছি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের রক্তের উপরে মসনদে বসে আজকে সে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার সাথে গাদ্দারি করছে। আমি রুস্তারকে বলবো এই গাদ্দারকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করুন।